এটা হচ্ছে অগ্রদ্বীপ স্টেশন। আর আমি আজকে এখন যাব অগ্রদ্বীপের স্টেশন থেকে সোজা যাব অগ্রদ্বীপ ঘাট। আর অগ্রদ্বীপ ঘাট পেরিয়ে চলে যাব অগ্রদ্বীপ যে গোপীনাথ যে মন্দির আছে, সেই মন্দিরটাই আমি সোজা চলে যাবো। আচ্ছা, এই যে রাস্তাটা চলে যাচ্ছে। बालम लाइट उलझी सुलझ जा जा बालम हाथ में मेरे मेहंदी लगी है हाथ में मेरे मेहंदी लगी है अपना हाथ लगा जा बालम अपना हाथ लगा जा बालम लाइट उलझी सुलझ जा जा बालम ঘাট পেরালাম, খুব রোদ্দুর, ছাতাও খুলে নিয়েছি। ঘাট পেরিয়ে অগ্রদ্বীপ ঘাট পেরিয়ে আমরা যাব অগ্রদ্বীপের এই গোপীনাথ ধাম। এই গোপীনাথ ধামের এই যে হচ্ছে গেট। এদিকে যাবো, তাই তো? এই যে ঘাটের রাস্তা, আর এখান দিয়ে গেলে সোজা এই অগ্রদ্বীপের মন্দির। যেটা অগ্রদ্বীপের মেলা হয়, আপনারা শুনেছেন। অগ্রদ্বীপের যে মেলা হয়, এই মেলা এই মন্দিরকে কেন্দ্র করেই হয়। এখানে কিন্তু ভগবান শ্রাদ্ধ করেন। জ্যাঠা গোপীনাথ তিনি এখানে শ্রাদ্ধের কাজ করেন, তার এক ভক্ত। তো এখানে প্রতি বছর কিন্তু জ্যাঠা গোপীনাথের মেলা, প্রচুর মানুষ আসেন। অগ্রদ্বীপের মেলা বলে কিন্তু পরিচিত। সেই জায়গাটাও আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো, চলুন আমার সাথে। অগ্রদ্বীপের গোপীনাথ ধাম। এটা হচ্ছে বর্ধমানের অগ্রদ্বীপের গোপীনাথ জিউ ধাম। যেহেতু মন্দির বন্ধ, এখন প্রায় 1:30 বেজে গেছে, আপনাদেরকে গোপীনাথের জিউর যে বিগ্রহ, সে বিগ্রহ আপনাদেরকে দেখাতে পারলাম না। মন্দির রয়েছে, কিন্তু এখানে এই জায়গাটা আপনাদের দেখায় যে সামনে এরকম প্রশস্ত জায়গা রয়েছে। এখানে সামনে প্রশস্ত জায়গা রয়েছে। এটা হচ্ছে অগ্রদ্বীপের গোপীনাথ মন্দির। এখন প্রায় মন্দির চত্বর কিন্তু ফাঁকা। এটা তুলসী মঞ্চ এবং কীর্তনের জায়গা। এটা এখানে তুলসী মঞ্চ, গোপীনাথের রথ। এই রথযাত্রাতেই গোপীনাথ এই রথে উঠবেন, উঠে এই সামনেটা পরিক্রমা করবেন গোপীনাথের রথ। এবং ওদিকে রয়েছে একটা শিব মন্দির। তো এই মন্দিরের প্রাঙ্গণটা বেশ প্রশস্ত। এখন বেশ ফাঁকা, যেহেতু 1:30 বেজে গেছে, সেই জন্যে মন্দিরটা ফাঁকা। একটা শিব মন্দির রয়েছে গোপীনাথ মন্দিরের বাঁদিকে। এই শিব মন্দিরটা রয়েছে।
এখন বাজে ঘড়িতে 2:11। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অগ্রদ্বীপের গোপীনাথজিউ যে মন্দির, সেই মন্দিরের সামনে। পেছনে গোপীনাথের মন্দির, এলাকায় কোনো লোক নেই, মন্দির পুজো দিয়ে বন্ধ হয়ে চলে গেছে। তো এই গোপীনাথ বা এলাকার মানুষ যাকে গোপীনাথ বলেন, বেশি পরিচিত গোপীনাথ। তো এখানে যে গোবিন্দ ঘোষ ছিলেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্যদেবের একজন সহচর ছিলেন। তো সেই গোবিন্দ ঘোষ এক সময় এখানে চৈতন্য এসেছিলেন এই জায়গায়, এবং এসে এই যে গোপীনাথের ভার গোবিন্দ ঘোষকে দেয়া হয়, গোবিন্দ ঘোষ এই গোপীনাথের সেবা দিতেন। এবং গোবিন্দ ঘোষ এখানে তিনি বাড়ি করে এখানে এলাকার কোনো মেয়েকে তিনি বিবাহ করেন, করে এখানেই তিনি বসবাস করেন এবং তার সঙ্গে সঙ্গে গোপীনাথের সেবা করেন। গোবিন্দ ঘোষের যখন সন্তান যখন হয়, সন্তানের পরে তার স্ত্রী মারা যান, এবং তার পুত্র সন্তান যখন 5 বছর বয়স, সেই সময় কিন্তু তার সে পুত্র সন্তানটাও মারা যান। এই অভিমানে গোবিন্দ ঘোষ কিন্তু কি করলেন, তিনি এই গোপীনাথের পুজো দেওয়া বন্ধ করে দিলেন। তিনি বললেন যে যাকে এতদিন ধরে আমি পুজো দিয়ে এসছি, তিনি আমার স্ত্রী এবং আমার ছেলেকে বাঁচাতে পারলেন না। এবং এক সময়ে কি হলো, এক সময়ে দেখা গেল এই যে পুজো বন্ধ হয়ে যাওয়ার পর স্বয়ং ভগবান গোপীনাথ তিনি কিন্তু তার ভক্ত এই গোবিন্দ ঘোষের কিন্তু শ্রাদ্ধ দেওয়ার জন্য এই ধরাধামে এলেন। তাই এখানে রামনবমী বা চৈত্র মাসে যে একাদশী তিথি, এই তিথিতে গোপীনাথের বস্ত্র কিন্তু সেই শ্রাদ্ধকালীন যে বস্ত্র পরানো হয়, যে কাপড় পরানো হয়, সেই কাপড় তাকে পরিয়ে তিনি এখানে সেই কাপড় পরে তার যে ভক্ত সে গোবিন্দ ঘোষের পিণ্ড তিনি এখানে দান করেন। প্রতি বছর এটা শ্রাদ্ধ মেলা, এটা হচ্ছে গোবিন্দ ঘোষের শ্রাদ্ধ মেলা। এবং এই শ্রাদ্ধ মেলা যেটা করতে আসেন এই ধরাধাম অবতীর্ণ হন প্রতি বছর গোপীনাথ। এটা কিন্তু সেই শ্রাদ্ধের অনুষ্ঠান। দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু এখানে ভিড় করেন। অগ্রদ্বীপ স্টেশনে ঠিক ভিড়, এই ঘাট পেরিয়ে মানুষের তখন কিন্তু ঢল এই গোপীনাথ মন্দিরের চত্বরে। আর এই যে সামনে যে জায়গাটা আপনাদের দেখাচ্ছি, এখানে কিন্তু প্রচুর পরিমাণে মেলা বসে যায়, মেলা হয়, মানুষরা আসেন। তো এই পশ্চিমবঙ্গের মধ্যে অনেক মন্দির, এই মন্দিরকে নিয়ে অনেক গল্প প্রচলিত, ঠাকুর দেবতার মাহাত্ম্য প্রচলিত। তো যদি আপনারা গোপীনাথ দেখতে আসেন, তবে আপনারা মেলার যে চলাকালীন সেটা আসতে পারে কিন্তু ভালো হয়। কারণ অন্য সময় যদি আসেন দেখবেন এরকম প্রায় কোনো জনহীন নেই, একটা মানুষজন নেই, এই ফাঁকা পড়ে রয়েছে। তো যদি মেলায় আসেন তো প্রচুর মানুষ পাবেন। আর গোপীনাথ মন্দিরকে সঙ্গে করে আপনারা গোপীনাথ তো দেখবেন, তার সঙ্গে কিন্তু আপনারা দেখবেন হচ্ছে নতুন গ্রামে যে পুতুলের গ্রাম, এবং তার সঙ্গে কাটিয়া বাবার মহারাজার যে আশ্রম, এই আশ্রমটা কিন্তু আপনারা একদিনেই ঘুরে নিতে পারেন। কেমন লাগছে আমার ভিডিওগুলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। যখন আমি কোনো নতুন ভিডিও দেব তার নোটিফিকেশন সর্বাগ্রে আপনাদের কাছে চলে যাবে। দেখতে থাকবেন সুলুক সন্ধান অভিষেক।